আমার আজকের রেসিপি গোলবাড়ির মাটন কষা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কি কি লাগে বা কতক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হয় সবটাই বলবো। আমার সাথে পুরো ভিডিওটার সাথে থাকুন। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 800-র মতো মাটন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা কাচের বোলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে থেকে বাড়াতেও পারেন, আবার কমাতেও পারেন। প্রথমে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম মাটনটার মধ্যে, 1 চামচ হলুদ, ছোট একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। পেঁপেটা দিতেই হবে। 2 ইঞ্চির মতো আদা আর 10 থেকে 15টা রসুন, ধনে জিরের পেস্ট শিলে বেটে নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। বেশিটা একটু ধনে দিয়েছি, জিরেটা একটু কমই দিয়েছি। 4 চামচ ধনে, 2 চামচ ছোটো চামচের 2 চামচ জিরে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না কিন্তু এটা। একটা বড় সাইজের মাপের পেঁয়াজ আর তার সাথে 7-8টা কাঁচা লঙ্কা, আর লাল লঙ্কা মেশানোই, সেটাই দিয়েছি, মানে কাঁচাই লঙ্কাটা। 60-70 গ্রামের মতো আমি টক দই নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এটা যতটা সুন্দর করে মেখে আর যদি ওভারনাইট রাখা যায় তো মাংসটা ভীষণ ভালো হবে খেতে, কিন্তু আমার হাতে এতটা সময় নেই। আমি চেষ্টা করব তাও ঘন্টাখানেক রাখার। যদি ওভারনাইট মানে বুঝতে পারছেন, বেশ কয়েক ঘন্টা। যদি সন্ধেবেলা মাখিয়ে রাখেন, রাত্রিবেলা সকালবেলা উঠে ফ্রিজ থেকে বের করে এরকম একটা মাটনের প্রিপারেশন, তাহলে পুরো মশলাগুলো মাটনের মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু আমি প্রেশারে করব না, এমনি করব। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সকালে আমি যে মাংসটা ম্যারিনেট করে দেখিয়েছিলাম, তো সেই মাংসটাই এখন আমি 10 ঘন্টা পরে করছি। তার জন্য আমি কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো, আর গোটা কিছু ফোড়ন দেব। সেটা হচ্ছে দারচিনি, তেজপাতা, এলাচ, আর হচ্ছে একটা বড় এলাচ, সব ফাটিয়ে দিয়েছি, ছিটকে আসবে আমার কাছে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, ভাজা হয়েও গেছে, তেলটা যেহেতু আমার গরম, তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় দু সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা ভাজতে আমি একটু এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেবো। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। প্রথমে 1 চামচ চিনি দিলাম, তারপরে আবার 1/2 চামচের মতো দেব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটাকে চিনিটা লাল করে দেবে, ক্যারামেল টাইপের একটু হবে, কালারটা যাতে কালচে হয়। আমি সেই কালারটার জন্য চিনিটা এখানে, আর যেহেতু যায় বড় এলাচটাও নিয়েছি, বড় এলাচটাও একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ করবে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাক। দেখছেন আমার পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর আমি সকালে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে আমি ঘন্টা 1.5 আগে বের করে নিয়েছি, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। এখন আমি ওই মাংসটাই এর মধ্যে দিয়ে দেবো। এতক্ষণ ম্যারিনেট করে যদি রাখা যায় মাংসটা, কখনও আপনারা রাত্রিবেলা ম্যারিনেট করে রাখবেন, পরের দিন সকালে ওভারনাইট থেকে
পরের দিন সকালে করবেন, তো মাংসটা ভীষণ ভীষণ ভালো হবে খেতে। তার স্বাদ, আমি এর মধ্যে একটুও জল দেবো না, ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এর মধ্যে জল এক ফোঁটা অ্যাড করবো না। আর এটা প্রেশার কুকারেও যেহেতু করবো না করার মধ্যে, তো এটা সেদ্ধ সেভাবেই হবে। আমি এবারে এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন মাংসটা ঢাকা দিয়ে আমি করেছি বলে বেশ কতটা এমনি জল কিন্তু দিইনি, কতটা জল বেরিয়েছে। আমি এই জলেই কষাতে থাকবো। আর একটু নেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিয়েই আমি এটাকে কম আছে মাংসটা রেডি করব। আমি আবারও 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালারটা হয়েছে। মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়েও এসছে, কিন্তু আর একটু আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে আবারও বলছি লো করেই করছি, কারণ নাহলে মাংসটা সেদ্ধ হবে না ভালো। আবারও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মাংসটা মোটামুটি আমার একদম রেডি হয়ে গেছে, বেশ সেদ্ধও হয়ে গেছে মাংসটা। কিন্তু এত ঘন্টা একটা ম্যারিনেশনে ছিল, তো নুন ঝাল সবই এর মধ্যে ঢুকে গেছে। আর মাংসটা যেন তাড়াতাড়ি সেদ্ধ, যেহেতু পেঁপেটা দেওয়া হয়েছে, প্রথমেই দেখিয়েছিলাম ম্যারিনেট করার সময় পেঁপেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার একদম লাস্ট ফিনিশিং আছে, লাস্ট টাচ আমি দেবো একটু গরম মশলা। আর আমি একটা চায়ে চা পাতা দিয়ে একটু জল ফুটিয়ে রেখেছিলাম লিকার, তো জলটাকে ছেঁকে নিয়ে আমি সেই জলটা চা পাতাটায় ছেঁকে নিয়ে জলটাই দেবো এর মধ্যে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি চায়ের লিকারটা এক্ষুনি করলাম, এটা অ্যাড করে দিচ্ছি। আর একটু গরম মশলা, একটু বাজার থেকে কেনাই সানরাইজের গরম মশলাটা নিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন। এই রান্নাটা যদি আমি লোহার কড়াই করতে পারতাম তাহলে মাংসের কালারটা আরও কালচে ধরনেরই আসতো। আমি এবার ঢাকা দিয়ে দেব। মাংসটা পুরো রেডি, আমি গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিয়েছি। আমি একটা প্লেটে সার্ভ করছি। আমি আজকে চেষ্টা করলাম গোলবাড়ি স্টাইলে মাটন কষা, তাই অনেকক্ষণ এটা ম্যারিনেট করে যেহেতু রাখতে হয়, আমি 10 ঘন্টা রেখেছি। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর তেল কিন্তু খুব একটা বেশি লাগে না এই মাংসে। দারুণ দারুণ বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে বিশাল টাকার বিল করে। যদি বাড়িতেই এরকম একটা রেসিপি করে নেওয়া যায়, তো বাড়ির লোকেরা ভীষণ আনন্দের সাথে খাবে। সেটা রুটি হোক পরোটা হোক। আমি আজকে রুটির সাথে সার্ভ করব এই মাটনটা। আপনারাই বলুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সামনে থেকে দেখাচ্ছি, দেখুন মাটনটা কতটা সুন্দর, বা কালারটাও কতটা সুন্দর হয়েছে। যদি পুরো রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে একটা লাইক করতে কেউ ভুলবেন না। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে,
সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।